হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজকে কৃষ্ণের জন্মদিন, সেলিব্রেশনসগুলো তো রাত্রেই শুরু হয়। এখন ছুটির দিন, শনিবারও আমরা ভাবলাম কোথাও একটু বেরোই। অনেক দিন ধরে বাড়িতে বসে আছি কিছুই না করে। আর তাছাড়া 3টে দিন তো ছুটি এলো, কিন্তু 3 দিনের প্ল্যানিংও করলাম যে কোথাও একটু যাওয়া উচিত, কিন্তু আনফর্চুনেটলি এখন চারদিকের যেরকম অবস্থা, কোথাওই এখন যাওয়া সম্ভব হচ্ছে না। পাহাড় তো যাওয়া উচিতই নয়, জানেনই ওখানে ল্যান্ডস্লাইড, অনেক রকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আর প্লেন ল্যান্ডে গেলেও ওখানে যদি কোনো নদী থাকে, নদীর ধারে যেতেও ভয় লাগে, কেননা ওখানে ফ্ল্যাশ ফ্লাড, আরও কত রকম অসুবিধা। তাই প্ল্যান করে বুকিং করেও আমরা ক্যান্সেল করে দিলাম। কিন্তু বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি, তাই ভাবলাম যে আর কিছু না হোক, অন্তত একটা শর্ট ড্রাইভেই বেরোই, বেরিয়ে একটু কোথাও লাঞ্চ সেরে চলে আসবো। তাই আজ আমরা বেরোচ্ছি। আর কোথায় যাব সেটা আপনাদের জানাবো ঠিকই, খুব বেশি দূরে না, দিল্লির কাছাকাছি। আজকে আবার বেশ রোদ উঠেছে, হালকা একটা ওয়ার্মথ, একটা গরম গরম ভাব। কদিন বৃষ্টি হয়ে আবহাওয়াটা বেশ ভালোই হয়েছিল, তো আমাদের সেটাও খেয়াল রাখতে হবে যেন আমাদের এমন কোনো জায়গায় না যাই যেখানে গিয়ে আবার কাদা মাটি জলে ফেসে না যায়। তাহলে চলুন আস্তে আস্তে জার্নি শুরু করা যাক। আমার কর্তা আর মেয়ে গাড়িতে বসে পড়েছে, গাড়ি স্টার্টও দিয়ে এবার আমাদের রওনা হতে হবে। এইটা আমাদের সোসাইটির মন্দির। আজকে এখানে খুব সুন্দর সেলিব্রেশনস হবে রাত্রে। আমার মনে হয় সেই জন্যই সামনে গাদ্দা আরও অন্যান্য জিনিস দেখতে পাচ্ছেন, তার এখন প্রিপারেশনসের ব্যবস্থা চলছে। বেরিয়ে পড়লাম। আপাতত প্ল্যান হয়েছে NH-44-এ যাব আমরা, পানিপতের দিকে। তারপরে ডেস্টিনেশন এমলেস, জানি না কোথায় যাব, কোথাও একটা দাঁড়িয়ে ওখানে কিছুক্ষণ হয়তো বসে টসে তারপরে ফিরে আসব। গাড়িতে আমরা সবাই বসেই আছি এখন আপাতত। পাঁপড়গুলো কিনলাম রাস্তায়, বেশ ভালো লাগে খেতে, কুড়মুড়ে পাঁপড়। এমনিতেও জ্যামে ফেসে আছি, করবো কি। NH-44-এর বাঁ দিকে যে ফ্লাইওভারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি দ্বারকা এক্সপ্রেসওয়েরই একটি অংশ, এবং এই রাস্তাটা দিয়ে কিন্তু স্ট্রেট আমরা দ্বারকা পৌঁছে যেতে পারি। অর্থাৎ এটা এই NH-44-কে দ্বারকার সঙ্গে কানেক্ট করে। তবে এখনও এটার ইনগ্রেশন হয়নি,
এই ফ্লাইওভারটা দিয়ে ক্রস করলেই আমরা দিল্লি বর্ডার ক্রস করে যাব। বর্ডার এই জায়গাটা বেশ অনেকটাই পাল্টে গেছে এখন। এটা নতুন না ফ্লাইওভারটা? এটা আগে ছিল, এখানে ফরওয়ার্ডে আটকে রেখেছিল। রাস্তাটা বোধহয় রিপেয়ার করেছে। আগে রাস্তাটা খুব ভেঙে চুরে গিয়েছিল, কেননা যখন ফার্মার্সরা এখানে ছিল ওরা তো পুরো জায়গাটাই ব্লক করে বসেছিল, তখন তো সিংহু বর্ডার টোটালি ইনঅ্যাক্সেসিবলই হয়ে গেছিল। আর আমরা যখন লাস্ট টাইম গিয়েছিলাম তখন দেখেছিলাম ভাঙা চোরা বোল্ডার্স আর ওই কংক্রিট দিয়ে আটকানো ছিল। এখন সব সরিয়ে টরিয়ে মোটামুটি ঠিকঠাক করে দিয়েছে রাস্তাটা, অন্যরকমই লাগছে দেখতে। আমরা এখন থেমেছি রসোই ধাবাতে একটু চা খাওয়ার জন্য। এটাই তো বেড়ানোর আনন্দ, একটু বেরিয়ে একটু এখানে ওখানে খাওয়া, একটু অল্প স্বল্প কিছু খাওয়া। গরম গরম চা আর সমোসা অর্ডার দেওয়া হয়েছে। সমোসাটা এখন এসে পৌঁছয়নি, চাটা এসে গেছে। এখানকার চা দারুণ হয় খেতে, দুধের চা। এরকম টেস্ট বাড়িতে কিছুতেই আনতে পারি না, যতই চেষ্টা করি। এসে গেছে সমোসা, দারুণ দেখতে। আরেকজনের তো খাওয়াও শুরু হয়ে গেছে। বেশ ভালো খাওয়া দাওয়া করে এবার আমরা মুরথাল ক্রস করছি। ইউজুয়ালি আমরা যখন কোথাও লং ডিস্টেন্স বেড়াতে যাই তখন আমরা এখানেই একটা ধাবায় থামি আমাদের ব্রেকফাস্টের জন্য। এই 70 মাইলস্টোন গেল কিন্তু এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই যে ঝিলমিল ধাবা, সাধারণত এই ধাবাটাতেই দাঁড়াই। এই যে এইটা আমাদের ফেভারিট ধাবা, এখানেই আমরা দাঁড়িয়ে ইউজুয়ালি ব্রেকফাস্ট করি। আমার অনেক ভিডিওতে আপনারা এই ঝিলমিল ধাবা দেখতে পাবেন। তবে আজকে আর আমরা এখানে থামছি না, আমরা আর একটু এগিয়েই যাচ্ছি। সাইডে কিরকম ওয়াটার লগিং হয়ে আছে। এখানে দেখুন এই যে একটা এরোপ্লেন, এটা একটা পুরনো এরোপ্লেন যেটাকে রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে। বেশ কয়েকটা ধাবা আছে, এটা মুরথালের লাস্টের পার্টটা। আমার কর্তা বলল যে এই রাস্তার উপরে নাকি একটি ধাবা আছে যার নাম 70 মাইলস্টোন, এবং সেখানে ভলভো এবং আরও অন্যান্য অনেক লং ডিস্টেন্স বাস দাঁড়ায়। সেখানে নাকি একটি খুব সুন্দর ফুড কোর্ট আছে, প্রচুর অপশনস ভ্যারাইটিস খাওয়ার জন্য। তো আপাতত ওটাকেই আমরা টার্গেট করে এগিয়ে যাচ্ছি। তার জন্য আমাদের মেন হাইওয়ে থেকে নেবে সার্ভিস রোড ধরেই এগোতে হচ্ছে। কিছুটা তো খুঁজতে হচ্ছে, কেননা এক্স্যাক্ট লোকেশনটা আমরা জানি না। এসে গেছি আমরা 70 মাইলস্টোনে। এখানে প্রচুর ওয়াটার লগিং হয়ে আছে। আসলে দু একদিন আগেই দিল্লিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আপনারা হয়তো সেটা নিউজে দেখেওছেন। আর সেই জলই আমরা রাস্তাতেও দেখলাম এবং এখনও দেখছি, এই জল এখনও নামেনি। তো এটার কথা আমরা খুব শুনেছিলাম, তাই ভাবলাম যে একবার ঘুরে যাই, কীরকম জায়গাটা একবার দেখি। এইখানে এইটাই সেই 70 মাইলস্টোন। এই জায়গাটা বেসিক্যালি বেশ সাজানো গোছানো। এটা একটা ফুড কোর্ট টাইপ বলতে পারেন। নানা রকম অপশানস আছে খাওয়ার। এই যে এগুলো ছোট ছোট সব স্টলস, নানা রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে।
এখানে সাধারণত লং ডিস্টেন্স বাসগুলো এসে দাঁড়ায়, আর প্যাসেঞ্জার্সদের এখানে অপশানস আছে। এখানে ব্যারিস্টা আছে, বাস্কিন রবিন্স আছে, সুন্দর বসার জায়গা আছে। দেখুন কি সুন্দর চেয়ার টেবিল করা, আর খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, খুব গ্রিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন, একটু সময় কাটানো যায়। এটা ভেতরটা। আমার ফেভারিট রাজ কচুরি, মিষ্টিটা বলেছি একটু বেশি করে দিতে। আমার কর্তা এখানে অর্ডার দিয়েছে লাচ্ছি। আপনারা বোধহয় ভাবছেন কি রাক্ষসের মতো খেতে পারে, এই তো চা সমোসা খেয়ে এলো। আর আমার কর্তা ডাল ভাতও অর্ডার করেছে। আফটার অল ভেতো বাঙালি, ভাত ছাড়া তো চলে না। আর আমার মেয়ে সেই চাউমিন, লুচি তরকারি। আচ্ছা, বাড়ি থেকে এনেছিলাম লুচি তরকারি। হ্যাঁ, আমরা দুবার বোধহয় গেছি, একবার নিজেরা খেয়ে গেছি ওরকম, আর একবার আমরা সাগররত্নায় থেমেছিলাম সেকেন্ড বার। আমরা দুবার গেছি কোভিডের সময়। তখন তো একটা প্রবলেম ছিল। সাগররত্নায় থেমেছিলাম মনে আছে, কফি আর এটা ওটা খেয়েছিলাম, ফাঁকা ছিল সাগররত্না আগে গিয়ে। আর সেবারও আমি সঙ্গে করে কিন্তু নিয়ে এসেছিলাম খাবার, কিন্তু তুমি চাইলে না ওটা খেতে। তুমি বললে না চলো সাগররত্নায় ঢুকে যাই। কোভিডের সময় আসলে আমরা দুবার আমাদের হোম টাউনে গিয়েছিলাম, তো সেই গল্পই হচ্ছিল। সে তো অন্যরকম সময় ছিল যখন অনেক রকম প্রিকশনস নিয়েই বেরোতে হতো। বেশ ভালো লাঞ্চ করে এবার আবার হাইওয়েতে উঠে গেছি। আমাদের বাড়ি থেকে মোটামুটি 100 কিলোমিটার মতো একটা ড্রাইভ আজকে হলো। ভালোই লাগলো বেরিয়ে। আরেকটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার কর্তার এখন বাড়ি ফিরে টিভির সামনে বসার খুব ইচ্ছা, তাই আর এগোতে পারছি না খুব বেশি। যেখানে ইউটার্ন পারমিট করবে সেখানে ইউটার্ন নিয়ে আমরা এখন আবার দিল্লির দিকেই ফিরে যাব। হয়তো আরও 2-2.5 ঘন্টা মতো লাগবে। এরকম ছোটোখাটো ড্রাইভস ছুটির দিনে ভালোই লাগে, একটা চেঞ্জ হয়, একটু অন্যরকম খাওয়া দাওয়া হয়, তাই এরকম করতে পারলে খুবই ভালো লাগে। এবার বর্ষাকালে দিল্লিতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, সেজন্য দেখুন গাছগুলো কি বড় বড় হয়ে গেছে আর কি সুন্দর লাগছে। এক একটা জায়গায় একদম ক্যানোপির মতো ফর্ম করেছে ওপরে, আর আমরা মনে হচ্ছে একটা গাছের ছাতার তলা দিয়ে আমরা পাস করছি। এই মুহূর্তে আমরা জনকপুরীর দিকে টার্ন নিলাম এবং আরেক কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাড়িও পৌঁছে যাব। দিল্লির অবস্থা রাস্তার মাঝখানে এখন চারিদিকে শুধু গরু আর গরু। এই যে আরো আছে পিছনে ভর্তি, চারিদিকে গরু, কি অবস্থা। গরুর জন্য পুরো ট্রাফিক হেল্ড আপ।
অবস্থা হয়েছে এই শহরটার এখন। গরুপাল রাস্তা মাঝখানে দাঁড়িয়ে আছে। এমন অবস্থা। গাড়িটা এ দেখুন, পুরো গরুর পাল রাস্তার মাঝখানে। কি অবস্থা হয়েছে শহরটার, এ বাবা। এখান থেকে আসছে, এই দেখো। এই যে পুরো গরুর এক পাল রাস্তায় দাঁড়িয়ে, পুরো ট্রাফিক একদম হেল্ড আপ। কি অবস্থা চল। চারিদিকে। প্লাস্টিকও খেয়ে দেয়, গরু যা পারে খেয়ে দেয়। সারাগুলোকে ছেড়ে গেছে। আমার গরু প্লাস্টিক খেতে পারছে ওটা ভেবেছিল বেরোবে না। একদম গাড়ির সামনে হেড অন দাঁড়িয়ে আছে। কি কাণ্ড, আজকে কি অবস্থা কে জানে। আচ্ছা, আজকে তো জন্মাষ্টমী, সেই জন্য আজ এরাও বেরিয়েছে নাকি। কি অবস্থা, এ বাবা। এ কি, যেখানেই যাই আজকে বাবা, এইটুকু ডিস্টেন্সে কি অবস্থা। এখন গাড়ি থেকে গরু বেশি রাস্তায়, চারিদিকে গরু। কি অবস্থা। দেখো, বুঝছো কি ব্যাপার, বুঝতে পারছি না এরকম কেন আজ। হয়তো আমরা তো এদিকে আসিনি, এরকম হয়ে গেছে, তো খেয়াল করিনি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই ডে ট্রিপ আপনাদের ভালোই লাগলো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।